তাহলে চলো আজকের আমরা সবাই নবদ্বীপ থেকে হাঁটতে 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 যাব বৃন্দাবন, উত্তর প্রদেশ। আর এই উত্তর প্রদেশে এক টানা যাওয়া যায় না বাবা, নবদ্বীপ থেকে একটুখানি রাস্তা নয়। আর লীলাটা আজকেকার লীলা নয়, বহুদিনের লীলা। তা এতদিনের লীলা, তখনকার দিনে তো কোনো গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে। আর রাজরাজারা যেত পালকিতে করে, তো আমাদের তো আর পালকি টালকি নেই, পায়ে হেঁটে যেতে হবে। তাহলে নবদ্বীপ থেকে যাচ্ছি উত্তর প্রদেশ। যেতে যেতে ভক্তদের নিয়ে আমি ক্লান্ত, আর ক্লান্ত হয়ে একটা জায়গায় দাঁড়ালাম, যে জায়গাটা হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। তবে মা এখনো বৃন্দাবনে যাইনি, কিন্তু যাব। ভক্ত তৈরি হয়ে যাক, ভক্তকে নিয়ে আমরা একসঙ্গে যাব, কেমন? তো চলো আজকে আমরা সবাই বিশ্রাম করব কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আস্তে বাবা আস্তে, চঞ্চলতা নয়, একেবারে ধীর স্থির হয়ে একটু ঠান্ডা হয়ে বসে। এই কাটোয়া কাঞ্চননগরে এক ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ। আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তোমার, কৃষ্ণ কাদের ঘরের ছেলে? আর যে কীর্তন গাইছে কাদের ঘরের মেয়ে? বাহ। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও ঘোষে। বেশ, তাহলে আমরা সবাই একত্রিত হই, লীলাটা আজকের আস্বাদন হবে, কেমন? মন দিয়ে। তা মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজী। ভগবানকে দিয়ে প্রসাদ পেত, প্রতিনিয়ত ভিক্ষা করে যা জুটতো সেটা গোবিন্দকে দিয়ে প্রসাদ পেত। একদিন মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে, যে নারী জীবনে কোনোদিন কিছু চাইনি আজকে চাইছে, স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? আচ্ছা আমি তো জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি দেবে? সে কি গো, এত বৎসর আমাদের সংসার হয়ে গেল, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি, আজকে কি এমন প্রয়োজন পড়লো আমার কাছে চাইছো? না তুমি আগে বলো, আমি চাইলে দেবে। আরে বাবা, যদি দেওয়ার মতো হয় তো দেব, বলো কি চাও? স্বামী আমার জন্য নয়, তোমার জন্যও নয়। যা বাবা, এখন সংসারে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই, তাহলে তুমি কার জন্য চাইছো? স্বামী আমার খুব ভয় হয়। ভয়? এত বছর পর আবার তোমার কিসের ভয় হয়? না আমার তোমার জন্য ভয় নয়। কিসের ভয় জানো? আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। আমি যদি চলে যাই পৃথিবী থেকে, তুমি যদি থাকো তুমি সেবা দেবে, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার এই রাধা মাধবের সেবা দেবে কে গো? আমরা দুজন চলে গেলে আমার প্রভু কি উপবাসে থাকবে? চুপ করো, চুপ করো। ছি 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 ছি। মায়া, এত কিছু জগতে চাইবার ছিল, তুমি চাইতে পারলে না, তুমি আমার কাছে সন্তান চাইছো। স্বামী ভুল বুঝো না, আমি তো কোনোদিন আমার জন্য কিছু চাইনি, তোমার জন্য চাইনি। আমার শুধু মনে হলো আমার অবর্তমানে আমার প্রভু সেবা দেবে। আমি তো আমার প্রভুর জন্য চেয়েছি, আমার জন্য নয়। চুপ করো মায়া। সন্তান সুখ দিতে পারে না, ওদের কাছ থেকে শুধু জ্বালা অশান্তি ছাড়া তুমি জীবনে কিছু পাবে না। স্বামী আমি কি তোমাকে একবারও বলেছি যে গান্ধারীর মতো আমার 100 ছেলে চাই? আমি তো বললাম আমার একটা ছেলে হলেই হবে। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। আর তাছাড়া তুমি কেন ভুলে যাচ্ছ মায়া? তুমি তো আমার বউ নও, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিণী। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, আরে যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী বলে না। এদের চরিত্র, এদের ব্যবহার, এদের আচরণ তফাৎ হবে। সহধর্মিণী তাকেই বলবে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যদি অসৎ পথে চলে যায়,
নেশাগ্রস্ত, জুয়া খেলে মাতাল, একাদশী করে না, পরিবাসরে যায় না, ভাগবত আসরে যায় না, ঘোর নাস্তিক। যদি তুমি সেই পুরুষের ঘরণী হও, যদি তুমি তোমার স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলে তুমি নিজে থেকে অনুভব করতে পারবে তুমি জগতে হয়েছে সহধর্মী। স্বামী স্ত্রী যুগলে বসে ভগবানের চরণ সেবা করতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, মা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কথা দিয়ে এলাম কৃষ্ণ ভক্ত হব, হলাম আমরা মায়ার ভক্ত, ভুলে গেলাম কৃষ্ণ ভজ। মায়া, একটা কথা মনে রেখো, চাইলে কম হয়। তুমি যদি আমার ভগবানকে ডাকার মতো ডাকতে পারো না, এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি রাখবার জায়গা পাবে না। তাই কোনোদিন তুমি কিছু চেও না। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো আমি কোনোদিন কিছু চাইবো না, কিন্তু কষ্টটা কখনো হয় জানো? যখন কোনো একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিতে যাই, তার মারা আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে আমি নিঃসন্তানী, আমার মুখ দেখা মহাপাপ, আমার হাতের দানও শুদ্ধ হয় না, কেউ নেয় না। বলো না স্বামী, এত ডাকি, এত কাঁদি, ভগবান কি পারেন আমার কোল আলো করে কাউকে পাঠাতে? মায়া, একটা কথা মনে রেখো, ডাকার মতো ডাকো, ভালোবাসার মতো বাসো, সে অসাধ্যকেও সাধন করতে পারে। যে গাছে ফুল ফোটে না, সে গাছেও ফুল ফোটাতে পারে। মরা গাছ সে বাঁচাতে পারে। যে নদী শুকিয়ে যায়, সে নদীতে আবার উজান বওয়াতে পারে। শুধু ডাকার মতো ডেকে যাও, কিন্তু ফলের আশা নিয়ে নয় যে আমি পাবো। শুধু ভজন করে যাও, সময় মতো দেখবে তার কৃপা যদি হয় ঠিক পেয়ে যাবে। ঠিক আছে স্বামী, আমি কথা দিলাম তোমাকে ছুঁয়ে জীবনে আর কোনোদিন ভগবানের কাছে চাইবো না। বাহ, প্রতিদিন স্বামী স্ত্রী বসে বসে ভজন সাধন করে, কিন্তু মায়াবতী আর কোনোদিন ভগবানের কাছে মুখ ফুটে বলে না তোমার সেবার জন্য আমার একটা সন্তান দাও। কোনোদিন বলে না, মনের কথা মনে রেখে দেয়, ভজন সাধন করে যায়। একদিন মায়াবতীর চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল, আর ভগবানের চরণে যখনই পৌঁছে গেল, ভগবান একদিন দৈববাণী করে উঠল, মায়াবতী তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো, তবে তার বিনিময়ে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা? সন্তান তুমি গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে, সন্তানকে যদি তুমি বাঁচিয়ে রাখতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়ামা দয়ামা, চুপ করো, চুপ করো, ও গো কৃপা কৃপা বলো না, ও গো দয়া এটা তুমি কি করে বলতে পারলে? আমি তোমার সেবার জন্য সন্তান চেয়েছি, আমার সেবার জন্য নয়। আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধ পূজালা পেতে হবে? দাঁড়াও মায়া, এটাই তোমার অদৃষ্টে লেখা আছে, কেউ খণ্ডন করতে পারবে না, এটাই হবে। যাই সাধনা করো না কেন, তুমি সন্তানকে বাঁচাতে গেলে স্বামী মারা যাবে, স্বামীকে বাঁচাতে গেলে সন্তান হারাতে হবে। বলো মায়া,
তুমি কাকে চাও, যাকে চাইবে আমি তোমার কাছে তাকেই রেখে দেব। বলেন মায়ের একটা নারী জীবনে কত বড় পরীক্ষা, এত বড় পরীক্ষার মুখে একটা নারীকে দাঁড়াতে হলো। একদিকে স্বামী, একদিকে সন্তান। আচ্ছা বলেন তো মা, আপনারা কাকে বেশি ভালোবাসেন? সন্তান। বাহ। আর কেউ? আর কেউ বাসো? দুজনকে দুজনকে। এটা তো মন রাখা কথা হলো। সবাই সন্তান, স্বামী। আবার কেউ কেউ স্বামী স্বামী বলছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। আবার কিন্তু কেন বলতে পারছে না জানো? হয়তো তার স্বামী কোথাও বসে দেখছে কিন্তু তার বউয়ের দিকে, দেখি ও কি বলে। আর যদি একবার বলে ছেলে ভালোবাসি, কালকের মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা করে দেবে, কাল আর আসতে দেবে না। হরি বল। তবে মনে রাখতে হবে মা, এইখানে কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুরও নয়। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আর কোন জাতেরও বিচার নয়, একটাই চরণে, ওই কৃষ্ণ চরণের দাস আমরা। কোন নারী পুরুষও ভেদাভেদ নয়। এখানে যে কথা বলতে হবে মা, ভেবে বলতে হবে। বেশিরভাগ মা বলবে যদি ভোট করা যায় না, সন্তান ভালোবাসি, তবে স্বামী ভালোবাসি না। না, স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে, 20, একটু বেশি হবে। সে যে যতই বলুক না কেন আমি স্বামী ভালোবাসি না, তোমার হৃদয়কে মনকে প্রশ্ন করবে একটু তুমি ছেলেকে বেশি ভালোবাসো কেন? যে মা 10 মাস গর্ভে যাতনাটা পেয়েছিস, সে মা জানে এই নারীর বেদনাটা কতটা। তো আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল, তুমি আমার সন্তানকে দাও। কেন? এ তো আমার সেবার জন্য নয়, আমি তোমার সেবার জন্য চেয়েছি। তাহলে তোমার সেবার জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে মেনে নিলাম। আমি বৈধব্য জ্বালা পেয়ে এইটুকু তো জানবো, আমি কষ্ট পেয়ে আমি মরার আগে তোমাকে সুখী করে গেছি। তাই দাও, আমার স্বামীকে কেড়ে নিয়ে আমার সন্তানকে দাও। ভগবান চমকে উঠল, মায়াবতী তোমার এত ত্যাগ আমার জন্য? তবে কথা দিলাম, তোমার এই আমার জন্য এত বড় ত্যাগের জন্য যতদিন তুমি গর্ভ লুকিয়ে রাখবে, ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভটা বহিঃপ্রকাশ হবে, সেই দিনই তোমার স্বামীর মৃত্যু। একটা নারী যদি এই সংবাদটা পেয়ে যায়, তার দুর্দশাটা কেমন হয় মা? খায় না, ঘুমায় না, সারাদিন ভগবানের কাছে কাঁদে। আর কাঁদতে কাঁদতে একটা দিন এলো, দেখতে দেখতে মায়ের 5 মাস, আর 5 মাসে 5 মাসের গর্ভবতী মা যেই না নয়ন জলে কাঁদছে, একদিন দ্বিজ ঘোষ ভর দুপুর বেলা এসে বলছে, মায়াবতী এ কি এত আনন্দের কথা তুমি আমাকে বলনি কেন? তুমি কাঁদছো কেন? সেদিন মায়াবতী প্রকাশ করলো, স্বামী আমি কাঁদছি তার একটাই কারণ, যে সন্তান আমার গর্ভে আসে তুমি জেনে গেলে মানে আজই তোমার মৃত্যু হয়ে যায়। সঙ্গে সঙ্গে অজানা জ্বর প্রবেশ করলো শরীরে, অসহ্য যন্ত্রণা বুকের দ্বিজ ঘষে ধুলায় ছটফট করছে। ছটফট করতে করতে বলে উঠল, মায়াবতী আর বুঝি আমি বাঁচবো না মায়া, আর বাঁচবো না। পাগলের মতো ছটফট করতে করতে মায়াবতীর হাতটা মাথায় দিয়ে বলছে, কথা দাও আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে তাকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথা বলে দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। স্বামীর মরা মাথাটা নিয়ে বসে বসে কাঁদছে। লীলার পাশে ভাবুক বলে বলেন, কেউ যদি চলে যায় তাকে কি আরো ধরে রাখতে পারবে? যেতে তো সবাইকে হবে, 2 দিন আগে আর 2 দিন পরে। কি মাইরা যেতে তো হবে। স্বামীর মাথাটা নিয়ে কাঁদছে,
আর লীলার পাশে বলে চলে যাই যদি বাঁধন ছিঁড়ে কাঁদিস ভাঙা আছে ওরে ভাঙা যাই যদি স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন হাসির পদে কান্না আসে দুঃখের পরে আধার রাতে পরে দেখবি আলোর হাসির পরে কান্না আসে দুঃখের পারে আধার রাতে পারি যে তুই দেখবি আলোর মুখ যাই না বলা কারোর কাছে ভাগ্যের লিখন ভাঙা গড়া সংসারে আছে সর্বক্ষণ ওরে ভাঙা গড়া আছে সর্বক্ষণ ওরে তুমি কেড়ে নিও না কেড়ে নিও না ওগো দয়া একটা কথা বলি মা একটু সাবধানে থাকবে কেন বললাম যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা ভক্ত তাদের ঠিক আছে কিন্তু যারা কৃষ্ণ ভক্ত একটু সাবধানে থেকো যে করে আমার আশ তারে করি না সর্বনাশ কিন্তু নয় ভগবান ভক্তের জীবনেও সর্বনাশ করে না আমাদের মতো অনেক অনেক কীর্তনিয়ারা আমরা বলছি সর্বনাশ না ভগবান বাবা জীবনে ভক্তের সর্বনাশ চায় একটু আগেই তো বললাম ভক্ত তার প্রাণ ভক্ত তার জীবন ভক্ত তার সব তাহলে কি করে ভক্তি সর্বনাশ করব আমরা বলি ভুল শুনি ভুল যে করে আমার আশ তারে করি সর্বনাশ ভগবান সব নাশ করে কি নাশের কথা বলল আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তুমি যারে বেশি ভালোবাসো ভগবান পৃথিবীতে সবথেকে সবার আগে তোমার কাছ থেকে কেড়ে নেবে কারণ ওইটা না কেড়ে নিলে তুমি সম্পূর্ণ তো ভগবানের হতে পারবে না চিরজন্মের মতো কেড়ে নেবে
তারপরে যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। তাহলে কৃষ্ণ ভক্ত হলে মরার আগের দিন পর্যন্ত মাতাকে কাঁদতে হবে। আর যার জীবনে যত দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ব্যথা থাকবে, অভাব থাকবে, মনে রেখো কৃষ্ণ থাকে বলে, কৃষ্ণ আছে বলে তোমার জীবনে এত কষ্ট। আর যার জীবনে কোনো কষ্ট নেই, জ্বালা নেই, ব্যথা নেই, তার জীবনে কৃষ্ণ নেই। দুঃখ থাকলে জানবে কৃষ্ণ আছে বলে তোমার এই দুর্দশা। তো আজকের মায়াবতী চলে গেল চিরজনমের মতো গর্ভবতী 5 মাস। গ্রামের লোকজনেরা এসে বলে উঠলো তুই বিচারিনী, কলঙ্কিনী, অসতী। কি গো, মীরাবাইকে বললো না? আমার রাধারানীকে বললো না? কৃষ্ণ চরণে যদি তুমি সমর্পিত হও, তোমাকেও বিচারিনী হতে হবে, তোমাকেও কলঙ্কিনী হতে হবে, তোমাকেও অসতী হতে হবে। আজকের মায়াবতী বসে বসে কাঁদছে। গ্রামের লোকজনেরা সব এসে বলে উঠলো তোর এই গর্ভে পাপের কথা শুনেই তো তোর স্বামীটা মরল। তাহলে স্বামীটাকে খেলি, গর্ভে যে পাপটাকে ধরেছিস তারও খাবি, আবার আমার বাড়িতেও আসবি, যার বাড়িতে যাবি তার বাড়িতে খাবি। একে বের করে দাও গ্রাম থেকে। সবাই মারতে মারতে গ্রামের বাইরে বের করে দিল। মায়াবতী কাঁদে আর বলে দয়াময়, দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, সব দাও, আমি সুখ কোনোদিন চাইনি, দুঃখই দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতাটুকু আমায় একটু দিয়ে রেখো। আমি যেন যে দুঃখটা তুমি দেবে, আমি যেন সহ্য করবার ক্ষমতাটুকু রাখতে পারি। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে মা, কোনো মাইনে নয়, সারাদিন কাজ করে আর ভগবানের প্রসাদ দেয়, একটা ছোট বাটিতে করে একটু করে প্রসাদ দেয় সারা দিনে, ওই একটু প্রসাদ, কোনো মাইনে নয়। মায়াবতী ভাবলো আশ্রয় তো একটু থাকতে হবে, কারণ আমি আমার মরা স্বামীকে কথা দিয়েছি আমার গর্ভে যে আছে তাকে আমি কৃষ্ণ ভক্ত করব। দেখতে দেখতেই লোকের বাড়ি কাজ করতে করতে মায়াবতী 10 মাস 10 দিন, আর এই 10 মাস 10 দিন বয়স যখন হলো, শুভ দিন শুভক্ষণে ছেলেটা জন্ম হলো। মামার তার আদর করে নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার নাম রাখলো বিহারী লাল। তো এই বিহারী ছোট থেকে মা ওই কোলে করে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। তো আজকে ছেলেটাকে একটু বড় হয়েছে, মা রেখে কাজে যায়, আর মা যা আনে ছেলে যখন বড় হয় মা ওই ছোট একটু বাটিতে মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। ছেলে যত বড় হয় তার তো খিদে বাড়ে, মা কত রাত খায় না, ছেলেকে বলে বাবা আজ আমার খিদে নেই, তুই খেয়ে নে। ও মা তুমি খাবে না? না বাবা আজকে আমার শরীরটা ভালো নেই। মা তো ওই যেন বলে যাই গো, যার মা চলে যায় তার সব চলে যায়। আজকে ছোট ছেলেটা বাড়িতে সকাল থেকে বসে আছে, শুধু জল খেয়েছে, কিছু খাইনি। ভগবান মনে মনে ভাবছে দেখি একবার ভক্তকে ঘষে মেজে নিয়ে তো দেখি। শ্যাকরা যেমন সোনাকে ঘষে নেয়, ভগবান ভক্তকে ঘষে নেয়। তো আজকের ভগবান পরীক্ষা করেছে, যে বাড়িতে কাজ করে মা সে বাড়িতে আজকে আত্মীয় বাড়িতে যাবে, ভগবানের ভোগ লাগায়নি, কিছু প্রসাদ দেয়নি। মায়াবতীকে বলছে মায়া আজকে কোথা থেকে প্রসাদ একটু জোগাড় করে নিস, খাবার, আমার বাড়িতে আজকে কিছু অন্ন চলবে না। মায়াবতী মনে মনে ভাবছে কেউ তো দেবে না আমায় কিছু খেতে, কে দেবে? সারাদিন ছেলেটা বাড়িতে বসে আছে, মনে মনে ভাবছে মা বিকালবেলা একটু খাবার আনবে, খাবো। ছেলেটা রাস্তার ধারে তাকিয়ে বসে আছে, আর মা আমার শূন্য হাতে ঘরে ফিরছে। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে মার কোমরটা গিয়ে জড়িয়ে ধরেছে। ওমা মা গো, ও মা কি খাবার এনেছো? মা সকাল থেকে বসে আছি, খুব খিদে পাচ্ছে। ও মা কি এনেছো?
মা ছেলেটাকে কোলে করে নিয়ে বলছে, খোকা আজকের একটা কাজ কর, তুই বরং একটু জল খেয়ে রাতটা কাটিয়ে দে না বাবা। ও মা, সেই সকাল থেকে শুধু জল তুই খেয়ে আছিস, কিছু তো খেতে পারছি না। ও মামা, বড্ড খিদে পেয়েছি, দাও না আমায় কিছু খেতে, আমার উদর যে জ্বলছে, সকাল থেকে কিছু খাইনি। মা মনে মনে ভাবলো, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আমি যদি ওর কাছ থেকে চলে যাই গ্রামের লোকরা ভাববে ও অনাথ, অনাথ ভেবে কিছু খেতে অন্তত দেবে। তাই করি, আজকে রাত্রিবেলা ছেলেটাকে ছলে বলে ওকে একটু ঘুম পাড়িয়ে আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। ছেলেটাকে কোনো রকমে একটু ভালোবেসে আদর যত্ন করে কোলের কাছে রেখে মাথায় হাত বুলাচ্ছে, খোকা একটু রাতটুকু কাটাতে দে। আমি বলছি কাল সকালবেলা দেখবি তুই এত এত খাবার পাবি না, খেয়ে খেতে পারবি না, আজকে রাতটুকু একটু কষ্ট করে। ও মা, বড্ড খিদে পেয়েছি, একবার বলো না কি খাবো। বলেন তো মা, সন্তান যদি মায়ের কাছে খেতে চায় আর মা যদি কিছু দিতে না পারে, তার থেকে কি মৃত্যু শ্রেয় নয়? আমার মনে হয় তার থেকে মৃত্যুটা অনেক ভালো। ছেলেটাকে কোলের কাছে রেখে মাথায় হাত বুলাচ্ছে, আর ছেলেটা খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, ছেলেটাকে আস্তে আস্তে করে পাশে রেখে মায়াবতী আমার ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমি চলে যাচ্ছি চিরজনমের মতো, আমার ঘুমন্ত ছেলেটা রইল, তোমার কাছে কিছু চাই না, আমার ছেলেটাকে তুমি তোমার চরণের দাস। হরি বিহারী আমি চলে চলে আমি চলে যাই হরি বিহারী। ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার বিহারীকে তোমার কাছে রেখে গেলাম, আমার জীবন নদীর আমি চলে যাচ্ছি প্রভু। নাইয়া আমার ভাবের খেলা সঙ্গ হলে দিও পারে করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবনে নদী নাইয়া, আমার ভাবের খেলা আমার বিহারী রইল প্রভু, তুমি ওকে একটু কৃপা করো।
নাই দয়াল হে ওলিও দয়াল হে ও দয়াল প্রভু আমি আসলাম আমার ছেলেটাকে দেখো কামনা বাসনা হাতে বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনার হাতে হরি বল হরি বল বেঁধেছিলাম বাসা সবই অচলে হবে আমার জওয়ানি কালে গো তাই বন্ধুরা, হরি বল হরি বল হরি বল জীবন নদীর নৈয়া আমার জীবন নদী দয়া করিয়া দয়া সবেমাত্র ভগবানকে জানিয়ে একটা পা দরজা থেকে বের করেছে ছোট ছেলে, পিছন থেকে সে মার আঁচলটা টেনে ধরেছে। মা মা কোথায় চলে যাচ্ছ? তুমি আমাকে একাই ঘরে ফেলে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? ও মামা, আর জীবনে আমি খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছে, কিন্তু তুমি আমায় ফেলে রেখে চলে যাবো না। তুমি চলে গেলে কি আমাকে খাওয়াবে, কে আমাকে ঘুম পাড়াবে, আমি কার কাছে থাকবো? আমি কথা দিচ্ছি মা, কোনোদিন আমি খেতে চাইবো না, কিন্তু তুমি চলে যাবো না। মা আমার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি যাব না, আমি কোথাও যাব না, তোরে ছেড়ে কোথাও যাব না। মা আমি খেতে চেয়েছি বলে তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ? ও মামা একটা কথা তোমার কাছে জানতে চাই, তুমি তো এত আমার কৃষ্ণকে ভালোবাসো, মা পাশের বাড়ি বন্ধুদের দেখি তারা তো গোটা গোটা চালের অন্ন পায়, গোটা গোটা চালের ভাত খায়। ও মামা ও মা বলো না, আমরা কি কোনোদিন গোটা চালের ভাত খেতে পারবো না? আচ্ছা সেটা নাই বা হলো, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ চুপ, যা বলার বলেছিস খবরদার। আর দ্বিতীয় দিন কোনোদিন আমার কৃষ্ণের কাছে বড় লোক হতে চাইবি না। বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি তত আমার কৃষ্ণকে ভালোবাসতে পারবি, এটা বাস্তব মা, মিলিয়ে নেবে। কাউকে উদ্দেশ্য করে বলছি না, এটা হবে, হতে বাধ্য। যখন আপনি গরিব থাকবেন, একটা কুঁড়ে ঘর, একটা ঘর, অনেক শান্তিতে থাকবে। অনেক অনেক লোকজন এলেও একটা ঘরে দেখবে ঠিক গুলিয়ে যাবে। ভগবানের কাছে চাইবে, ভগবান তো দু হাত পেতে আছে, চাইলেই দেব। একতলা হলো, আত্মীয় স্বজন আসছে, অসুবিধা হচ্ছে, দোতলা হোক, দোতলা হলো, তিনতলা হলো, ঘর বাড়ি সব দিল, কিন্তু এই সব পেতে গিয়ে তুমি কৃষ্ণ ভুলে যাচ্ছ। ভগবান বলল চাইলে আমি দিলাম,
কিন্তু দেখ পেয়ে আমায় হারিয়ে ফেলেছিস। দিয়ে ধন বুঝে মন হরে নিতে কত, তাই সবার কাছে নিবেদন, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় একটা জিনিস চাইবে, কৃষ্ণ আমি যেন সারা জীবন কাঙালি হয়ে আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল। আমার কাছ থেকে যদি তুই সব কেড়ে নে আমার তাতে অসুবিধা না, কিন্তু আমার চোখের জল কিন্তু যেন কোনোদিন কেড়ে নিস না। কারণ যে যত বেশি কাঁদতে শিখবে তত তাড়াতাড়ি তার কৃপা। চোখের জলে তুমি হৃদয়ের অহংকার, হৃদয়ের বাসনা ধৌত করে দাও, আর যত ধৌত করে দেবে তত কৃপা হবে। মা আজকের বলছে খোকা খবরদার, এ জীবনে যতদিন বাঁচবি বড় লোক হতে চাইবি না। বড় লোক হলে কৃষ্ণ চলে যাবে, যত কাঙাল থাকবি তত কৃষ্ণ কাছে থাকবে। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি কোনোদিন কৃষ্ণের কাছে বড় লোক হতে চাইবো না। কিন্তু জানো মা, তুমি লোকের বাড়ি কাজ করো, আমাকে এত বড় করেছো, কত রাত তুমি খাও না, আমার খুব কষ্ট হয়। মা একটা কাজ করি, আমিও কাজ করব। দুর্বোকা তুই ওইটুকু বাচ্চা ছেলে কি কাজ করবি? ও মামা আমি অন্য কাজ না করতে পারি, আমি তো ঘোষের ছেলে, আর ঘোষের ছেলের ঘোষ যাত্রী যারা আছে এই ঘোষেদের একটা জাত ব্যবসা আছে। বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া ব্যবসা। ওইটাকে আমাকেই বললো না, আমার বাবা দেয় না, কারণ আমার বাবা দুধের ব্যবসা নয় ছানার ব্যবসা, সে জল তো দিতেই হবে, কারণ হিসাবটা কি দুধের হবে মা? দুধের হলে নয় হতো, ছানার হবে, তাহলে আমার বাবা দেয় না। তো আজকের এই গোয়ালা জাতি যারা, এরা অন্য কাজ না পারুক, এরা ওই গরুর কাজগুলো খুব ভালো পারে। তো আজকের বিহারি বলছে ও মামা তোমার দুঃখ মোচন করতে আমি একটা কাজ নেব। তা মা হেসে হেসে বলছে ওই দেখো ওইটুকু ছেলে ও নাকি কাজ করবে, তা যা যা দেখি কি কোথা থেকে কাজ পাস জানিয়ে আয়। তা একটা বড় লোক বাড়িতে গেছে, 3 তলা বাড়ি। বাবুজি ও বাবুজি, আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে। ও বাবু তোমার গোয়ালে দেখলাম অনেক গরু আছে, আমার 2টি চড়াতে দেবে গো? যা মাইনে দাও দেবে, আমি একটু মার দুঃখ মোচন করতে চাই। বড় লোকটির হৃদয়টা দুলে উঠলো, আহা এতটুকু দুধের বালক এর এত মাতৃভক্তি। এই তা শোন, আমার গোয়ালে 6টা গরু আছে, তুই চড়াস। যেই না বলেছে 6টা গরু আছে চড়াস, লীলার পাশে বললেন ভাবো করে মূর্খ, 6টা যদি গরু ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব। 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই ছেলেগুলো চড়াচ্ছে। 6টা গরু চড়াচ্ছে, যার বাড়ি গরু আছে সেও চড়াচ্ছে, যার নাই সেও চড়াচ্ছে। আবার কেউ কেউ হয়তো গরু নিয়ে কীর্তন শুনতে এসেছে, তাই না? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। এই 6টা গরুকে একটা 5 বছরের বাচ্চা চড়াতে পারি? যে 2-3টে পারবে, সবকটা পারবে না। তা লীলার পাশে ভাবুক বলছে মূর্খ, তুমি ওইটুকু বাচ্চাকে বলছো 6টা গরু চড়াবে? বিহারি বলছে বাবু আমি 6টা পারবো না, আমি 4টে অন্তত পারি, জোর হয়তো 4টে পারবো কিন্তু সব পারবো না। ঠিক আছে তুই যে কটা পারিস তুই চড়াবি, তোর ভক্তি দেখে বড় কষ্ট হচ্ছে, এত মাতৃভক্তি। শোন 1 মাস গরু চড়াবি, তোকে চারানা মাইনে দেব 25 পয়সা। এখনকার দিনের নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম। তা বিহারি মনে মনে ভাবছে 25 পয়সা যদি আমার মাকে দিই, আমার মার তো একটু দুঃখ মোচন হবে। তো ছোট্ট ছেলেটা কাজে যুক্ত হয়েছে, আর প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়, আর গরু চড়ায় আর মনের আনন্দে ওই রোদে রোদে গরু চড়ায়। আর দেখবে যারা গরু চড়ায় হাতে একটা লাঠি থাকে, তাই না? গরুগুলোকে দাঁড়াতে হবে, আর ওই গরুর লাঠিটা নিয়ে কি করেছে জানো বিহারি? ব্রজের
বীজ ভালো মাটি ভালো ফসল তো ভালো হবে। কি মা ভুল বললাম? বীজ ভালো মাটি ভালো ফসল তো ভালো হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি, আর ফসলটা তোমার বিহারী লাল। তাহলে মাটি ভালো হলে বীজ ভালো হলে তার ফসল ভালো অনিবার্য হবে। তার ছেলেটার যেমন তৈরি করেছে ছোটবেলা থেকে, ভগবানের কাছে প্রার্থনা করেছে আমার কৃষ্ণ ভোলা পাখি দাও। একদিনও বলেনি আমার চাকরিওয়ালা ছেলে দাও, একদিনও বলেনি আমার ডিগ্রিওয়ালা ছেলে দাও। সব সময়ের জন্য মায়াবতীর একটাই কথা ছিল, যে ছেলে আসবে আমি থাকি বা না থাকি ও যেন কৃষ্ণ ভক্ত হয়। তা মাঠে গরু চড়াচ্ছে, ওর অন্য কিছু খেলা নয়, হাতে লাঠিটা নিয়ে ব্রজের কাঁধে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা। উলুধ্বনি হয় না? ব্রজের কাননে কোন দুঃখ তুই রাজা হলি তার কাপড়ে। বলে বলে কোন দুঃখে তুই রাজা হলি তার কাপড়ে। ও তুই